বেয়াদব হবা না, 3 জায়গায় বেয়াদবি করবা না, মা বাবা, শিক্ষক আর উলামায়ে কেরাম। মা বাবার সাথে যদি বেয়াদবি করো মরার আগে জীবন ধ্বংস। শিক্ষকের যদি বরদোয়া লেগে যায় লেখাপড়ার জগৎ থেকে ধ্বংস। আলেমের বরদোয়া যদি লেগে যায় তোমার চরিত্র ধ্বংস। তবে এই কথাটাও জেনে রাখবা, কোনোদিন কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতের বরদোয়া করে না। অটোমেটিক বরদোয়া এসে যায়। এমন আচরণ যদি করো আর মা কষ্ট পায়, যদি আম্মা বলে আহ, তোর কপাল শেষ। শিক্ষক যদি তোমার আচরণে কষ্ট পেয়ে একটা নিঃশ্বাস ছাড়ে, এটাই তোর জীবনের জন্য কাল। বাংলাদেশে যত আউলা জাউলা ভেজাল দেখো, শুধু আলেমদের সাথে বেয়াদবি। আরে কথাও লেখা রাখো, আলেমদের সাথে যারা বেয়াদবি করে ওরা পড়িয়েই করে না, ওরা আসল জায়গায় বেয়াদবি করতে করতে এখানে শুরু। যারা আলেমদের সাথে বেয়াদবি করে খোঁজ নাও, ওরা মা বাবার সাথে আগে বেয়াদবি করছে। ওদের কপালে মা বাবার অভিশাপ আছে, খবর নাও। কারণ মা বাবার কোনো ভালো সন্তান আলেমদের সাথে বেয়াদবি করে নাই, করবে না, করবে না। মা বাবার অভিশাপ যেদিন কপালে লাগে, এদি আলেমের সাথে বেয়াদবি করে, সে যে লাইনের হোক। আল্লাহ হেদায়েত দান করুন। ডাক্তার হওয়া, আদবওয়ালা, আদর্শবান দেখবা, শুধু সম্মান এখানে না, পুরা বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন হবে। দোয়া লাগবে মা বাবার, দোয়া লাগবে শিক্ষকের, দোয়া লাগবে উলামায়ে কেরামের, মুরব্বীদের। আল্লাহ সম্মান দিবেন। আর যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। এমবিবিএস ডাক্তার, কপাল চিন্তা করতে পারেন? আরে বাঙালি চিন্তা কি করবে? খাইবে, ঘুমাইবে, বাথরুম বোঝাই করবে, আর কাম নাই। এত বড় এমবিবিএস ডাক্তার, ও বোরকার বিরুদ্ধে বিশাল বয়ান করছে, বোরকার বিরুদ্ধে। অথচ পালাইতে গিয়ে বোরকা বেরেই পালাইছে। কেতনা বড় দাজ্জাল। আমাকে বরিশাল বলে, যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। এজন্য আমার যুবক বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কি হইও না, বেয়াদব হইও না রে বাবা। অনুরোধ করে বলছি, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নাও, আলেমদের দোয়া নাও, মায়ের খেদমত করো, মায়ের সাথে বেয়াদবি করবা না, করে থাকলে ক্ষমা চাইয়া নিও তাড়াতাড়ি। আল্লাহর কাছে তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনের পথে আগায় যাবা। এবার একটু বাস্তবে জিজ্ঞাসা করি, যুবক বাবারা বলেন, আপনার মতো যুবক স্কুল কলেজে ভরিয়াও 5 বেলার নামাজি দাড়িওয়ালা আসেনি? আর কি ওয়াজ করব? শুধু একটা পয়েন্ট খেয়াল করে আমাকে বলেন তো, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার নামাজি দাড়িওয়ালা নাই? আর ওয়াজের দরকার নাই, এতটুকু কথা ব্রেনে নিয়ে জবাব দেন, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দাড়িওয়ালা নামাজি আসেনি? আপনি পারেন না কেন? অবশ্যই বলে গেলাম, আপনার কপালে কার জানি বরদোয়া লাগছে। এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে এই এলাকায়, পর্দা করে নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আপনি কেন পারবেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। একটা আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যান।
ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনাদের কপাল কত ধন্য, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। এখনো সময় আছে, তওবা করে নেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলের সময় নষ্ট করবেন না। সন্তান আল্লাহ দিয়েছে, আদর্শবান বানায় যান। বাবাদেরকে বলবো তওবা করেন, যুবকদের বলবো তওবা করো। জীবন চলে গেল, আরে কম তো অন্যায় করো নাই, মনের জাল মিটে এত কম নামাজ ছাড়ো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে দৌড়াবা, দৌড়ায় এনেছো। মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুনাহ করবা, কম করো নাই। আরো কি করতে মনে চায়? মরণের ভয় কি অন্তরে এখনো আসে নাই? ওরে আল্লাহর বান্দারা, কত ঘুমের বিছানায় লাশ, পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ আর লাশ। অধিকাংশ লাশ শুধু যুবকদের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? জীবনের শখ মিটাইয়া তো গুনাহ কম করো নাই, এখন তওবা করে নাও। মনেরে বুঝায় আমার মাওলাকে গোপনে বলো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নফসের ধোকায়, শয়তানের ধোকায় কম তো বেপরদায় চলি নাই, আড্ডা তো কম দেই নাই, মোবাইলে গুনাহ তো কম করি নাই, পার্কে পার্কে কম দৌড়াই নাই। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, মা বাবা শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। করছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবাই করো, এর রক্ত আমার কাছে যায় না, যায় তোমাদের অন্তরের তাকওয়া। আর কে দারদ খাউফে হক দারুদিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত ওরা মাকাম, জুজবা হক জি জে মাখা আজ ইনসোজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কত বড় খারাপ! মক্কার মানুষ এত খারাপ, অবাধে চলে, কোনো বিয়া শাদী নাই। যখন তখন কুকুর কুকুরনির মতো যৌবনের আদান প্রদান করে। শুধু তাই না, মারাত্মক আর একটা বড় সমস্যা, তারা নারীদের পছন্দ করে না। মহিলারা মাসে যদি অসুস্থ হয়ে যায়, তাদের বিছানা আলাদা করে দেয়। কন্যা সন্তান হলে বাবা লজ্জায় বাজারে যায় না, মুখ দেখায় না, লজ্জা। ছেলে হলে ঈদের মতো আনন্দ করে, মেয়ে হলে তারা লজ্জায় মুখ ঢেকে রাখে। কন্যা তাদের অভিশপ্ত, মেয়েদের পছন্দ করে না। ঠিক এমন সময় রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, উত্তম আদর্শ নিয়ে আগমন করেছেন। রহমতের নবী আসিয়া দীর্ঘ 40টা বছর কোথাও কারো কাছে কালেমার কথা বলেন না, নামাজের দাওয়াত দেন না, রোজার কথা বলেন না। দীর্ঘ 40 বছর মায়ার নবী কাফের মুশরিকদের সাথে আলিঙ্গন করেন, মোহাব্বতের ভালোবাসা। এতটা মায়া নবী দেখাইলেন, মোহাব্বতের আদর্শ দিলেন। মুশরিক কাফের সব মুহাম্মদের ভক্ত হয়ে গেল। 40 বছর পরে আমার আল্লাহ কোরআন নাজিল সূচনা করেছেন।
নবীজির দাওয়াত শুরু হয়ে গেল। এবার নবী দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। রহমতের নবী দাওয়াত শুরু করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এখন কিছু মানুষ কালেমা পড়ে, কেউ আবার বিরোধিতা করে। মুহাম্মদ রে ভালো জানি, তবে মুহাম্মদের এই দাওয়াত মানি না। ইমাম সাহেবের বেতন দেই, খানা খাওয়াই ভালোবাসি, তবে ইমামের রাজনীতির বয়ান শুনতে চাই না। কি জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। রহমতের নবী 40 বছর পরে দাওয়াত শুরু করলেন। এতদিন নবী দাওয়াত দেন নাই। নবীজির হায়াতের দীর্ঘ সময়টা চলে গেল দাওয়াত ছাড়া। মাত্র নবীর হায়াতের 23 বছর দাওয়াত চলল, তাও 13 বছর মক্কা, মদিনায় 10। মক্কার 13 বছরের খেদমতের এত পাওয়ার। একদিন আল্লাহ জিব্রাইলকে নিয়ে পাঠায়, যাও একটা লিস্টি দিলাম, নবীর হাতে দাও। লিস্টির মধ্যে কয়েকজনের নাম আমি লিখে দিলাম, নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে এই লিস্টির নামওয়ালা সবাই বিনা হিসাবে জান্নাতি। মক্কার এত খারাপ মানুষ এত দামি হলো কেমনে? নবী এই অল্প টাইমে এদেরকে এত দামি বানায় দিলেন যে জান্নাতের টিকিট দুনিয়ায় জিন্দা অবস্থায় পেয়ে গেলেন। এমন এক অবস্থা, নবী যেই 13 বছরের মধ্যে মানুষগুলোকে জান্নাতির সার্টিফিকেট হাতে তুলে দিলেন, নবী এই অল্প টাইমে মানুষগুলোকে এই লাইনে নিয়ে আসার ক্ষেত্রে বেতের বাড়ি কত লাগছে? কথা বলেন, লাগছে? গালাগালি, মিথ্যা প্রলোভন। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী পুরা হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আপনাকে একজন নেতার নামগঞ্জে মিশা বলে না, আছে? বরং কেমন নেতার পিছনে ঘুরো, মোবাইল হাতে নিয়ে ঘরে বইয়া কয় আমি জমি নেই নাই। কেমন ধোকাবাজ! যদি কয় আসি তো টাকা পাইব, তো দৌড়ে ঘরে আইব, ঘরে বইয়া মোবাইল হাতে নিয়ে এখন জমিনে নাই। খবর লইয়া দেই হে ঘরে,
কেউ তুমি মিছা কথা কইলে জীবনেও মিথ্যা বলি না। তা তুমি জমিনে নাই বললা, অথচ ঘরে খায় আমি জমিনে ছিলাম না, খাটের উপরে ছিলাম। কেমন বদমাস! রহমতের নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার, যে রাসূল আমার জীবনে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, দুটো চোখ মোবারক গরম করে কোনদিন কারো দিকে তাকান নাই। যেই নবী এত দামি, নবী রাস্তা দিয়া যখন হাঁটেন দুপার্শ্বের গাছ নত হয়ে রাসূলকে সালাম দেয়। সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে একবার মোহাব্বতের নজর দিয়া তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই নবীর চেহারার দিকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবী আমার আল্লাহর এত প্রিয়। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায় বলে? সব নবী সব রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সেই রহমতের নবীর আদর্শ দেখে কত মানুষ দিনের দিকে চলে আসলো, বেতের বাড়ি লাগে নাই, খারাপ আওয়াজ লাগে নাই। রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। এমন এক প্রেসক্রিপশন আল্লাহ তৈরি করায় দিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব লাইনের মানুষ, সব ধর্মের বর্ণের মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশন ফলো করে, আল্লাহর কসম দুনিয়ায় সে বাদশা হবে, কিয়ামতে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবে। রহমতের নবীর আদর্শ আমরা হুজুরেরা তুলনামূলক বেশি পালন করার চেষ্টা করি। এ কারণে আপনাদের নজরে চোখের সামনে হুজুরেরা আপনাদের তুলনায় এখনো অনেক সম্মানে আছেন। বানায় বলতেছি, যদিও টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু সম্মানের অভাব নাই। সম্মান টাকায় দেয় না, বরং টাকায় গলায় রশি লাগায়। ঠিক নেই? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর উলামায়ে কেরাম যেই চেয়ারে বসে চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আছে? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। যারাই টাকা দেয়, যারাই সম্মান দেয়, এরাই ফুলের মালা দেয়, এরাই জুতার মালা দেয়। ভাইরা আমার, আল্লাহর দেয়া সম্মান ১৫০০ বছর আগে রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, দুইটা জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে ওই দুই জিনিস যারা এখনো ধরে রাখছে তাদের ঈমানও আছে, সম্মানও আছে। দুইয়ের এক কোরআন, দ্বিতীয় রাসূলের আদর্শ। জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর আদর্শ বাজারজাত করলো, কিন্তু রহমতের নবীর আদর্শ থেকে আর দামি কোনো আদর্শ কারো কাছে আছে কিনা? নবীর আদর্শ কেমন পারফেক্ট,
কিয়ামত পর্যন্ত আদর্শ যারা মানবে তাদের কোনো পেরেশানি আসবে না। এত ঝামেলা কেন? মুসলমান হইয়াও কেন ঝামেলা? রসুলের আদর্শ ঠিক মতো মানি না। সরকারি খাদ্য মন্ত্রণালয় থেকে গম, চাল, ডাল বরাদ্দ করে, কিন্তু কেমনে খাইবা, পাক করবা এই নিয়ম শিখানোর কোনো লোক নাই। রহমতের নবী কেমন আদর্শের মডেল! নবী কয় খানা আমি দিলাম, কেমনে পাকাইবা দইরা দইরা শিখাই দিলাম, লোকমা কেমনে দিবা তাও নবী শিখাইলেন। আরবের মুশরিকরা কয় তুমগো নবী কেমন নবী, বাথরুমে যাওয়ার নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম কামগো নবী তো এই নবী, শুধু নিয়ম না, বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বসবা, পানি কেমনে ব্যবহার করবা তাও শিখায়। রহমতের নবীর আদর্শ থেকে দামি আদর্শ আছে? ও বাসাইলের মুসলমান থাকলে বলো, কেউ যদি না যায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া তারটা নিব। বুঝো ভালো করে, কেউ যদি বুঝেন ভালো করে বুঝেন, কেউ যদি দাঁড়ায় বলেন রহমতের নবীর আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, কেউ না মানলে আমি মেনে নিয়ে বলবো নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব। বলার মতো কলিজাওয়ালা দুই একজন দাঁড়ান তো। নাই নাই, শুধু নাই। এবার আমার থেকে শুনেন, জমিনের মধ্যে মুহাম্মদের আদর্শ থেকে যত আদর্শ আলাদা আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। আপনি ঠিক না বললে আমার কিছু আইব যাইব? হ্যাঁ, আমি হাফিজুর রহমানের এত দাম কেন? আমি ডিগ্রিওয়ালা, ট্রিপল টাইটেল পাস। কথা কর, আমার চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, হ্যাঁ, আমার কণ্ঠ পৃথিবীর মধ্যে এক, এর থেকে ভালো কণ্ঠওয়ালা নাই, এলেমওয়ালা নাই। এত সম্মান কেন? বুঝাবার জন্য বলি, ফ্যাস লাগাই না। আমি যদি আপনাদের জিকিরের মধ্যে ফালাইয়া স্টেজের পেছনে যাই 5 মিনিটের জন্য, আইসা আবার এই কণ্ঠ দিয়া যখন বয়ান শুরু করব, একটু ব্যবধান হবে, মাথার টুপি থাকবে না, প্যান্ট শার্ট টাই লাগায় বমু। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম, ওরাও কইব হাফিজ বুঝি ধ্বংসের পথে চলে গেছে। এবার বুঝো সুন্নতের দাম কত, বুঝো টুপিদারি রসুলের সুন্নতের মূল্য কত। আমি প্যান্ট শার্ট পরে আইসা যদি বয়ান করি, যারা প্যান্ট শার্টের গোলাম, 24 ঘন্টা এরা প্যান্ট পরার আক্ষেপ নিয়ে থাকে, ঘুমের মধ্যে লুঙ্গি পরা থাকলেও কিন্তু নিয়ত কি কালকে পরবো না। কথা বলেন না কেন? নিয়ত আসেনি, নিয়তের একটা বরকত নাই। এই নিয়তের বরকতেও প্যান্ট না পরলেও কবিরা গুনাহ লেখতেই থাকে ফেরেশতারা। অটো 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম যারা টাকনুগিরার নিচে প্যান্ট পরে, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ, ও না পড়লেও লেখতে থাকে, কারণ এই যে নিয়ত আছে পড়বে, এর একটা বরকত আছে। তো তওবা না করা পর্যন্ত এই গুনাহ লেখা ফেরেশতা বন্ধ করবে না। এটা অটো। আর একটা অটো কবিরা গুনাহ লেখতেই থাকে লেখতেই থাকে লেখতেই থাকে। যারা দাড়ি ছাড়ে কাটে, দোনো দলের সমান গুনাহ, কবিরা গুনাহ লেখতেই থাকে লেখতেই থাকে লেখতেই থাকে, অল টাইম কবিরা গুনাহ লেখে। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়ার সবার আদর্শ না পাক কেন? নবীরটা পাক কেন?
দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ নাপাক হওয়ার কারণ হলো মানুষটাই নাপাক, ওর দেমাগ নাপাক, ও খায় নাপাক। মানুষের জন্য আল্লাহ পিওর খানার আয়োজন করছে, হয় না কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে, নাপাক খাইতেই হবে। হালাল বেতন দিয়ে মাইয়া পোলারে খাওয়াইব না, ওর সুদ খাইয়া মাইয়া পোলাটির রক্ত নাপাক করাই লাগবে। ওর কপালে আগুন লাগছে যে নিজেরটাও খাইছি, মাইয়া পোলার কপালটাও নষ্ট করে দিয়ে গেলাম। হারাম টাকা ঘরে নিয়ে নিলে এই টাকার খানা সন্তান খাইয়া রক্ত না পাক, স্ত্রী খায় রক্ত না পাক, রুজি রোজগার সব না পাক। 24 ঘন্টা তার কপালে তো খারাপ যে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। ও কত বড় কুলাঙ্গা, মায়ের সাথে জিনার গুনাহ করে, এরপর হারাম খায়। অথচ হুজুর টুজুর বাদ এদেশে জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি সংখ্যায় খুবই কম হালাল ভাবে চলে নাই। আর ওয়াজের দরকার নেই, এটা জেহেনে রাইখে দিও। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবীর আদর্শ কেমন পাক! নবীর আদর্শ কত পাক! তুমি যদি কারো ঘরের মধ্যে ঢুকতে চাও, গিয়ে আগে সালাম দাও, সালাম দিয়ে অনুমতি নাও। নবীর আদর্শ কেমন সুন্দর! শুধু মানুষ না, একটা পশুর বেলায় কত সুন্দর আদর্শ। এই যে কোরবানি আসতেছে, গরু জবাই করবা, নবীর আদর্শ বলে একটা গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, কষ্ট পাবে। এই আদর্শ আর কেউ শিখাইছে? রসুল ছাড়া। একটা গরুরে শোয়াইয়া দ্রুত ছুরি চালাও, চালাকি করিও না। আমাদের সাথে সব অতি চালাক, শুধু চালাক না। গরুডারে বান্ধা ঢাঙ্গা নিচে শোয়াই, এরপরে চিঠি দেয়, ইমাম সাহেবের হাতে চিঠি পড়েন। কি 7 জনের নাম পড়েন, বাবার নাম, এলাকার নাম, ওয়ার্ডের নাম, বয়স, পুরা সিডি পড়তে পড়তে গরু আদা মারা। এই চালাকি চলে না? চলে না? মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা এতটা মানে কি বলবো, বেয়াদবি মাপ চাই, বুঝাবার জন্য এতটা মাথা নষ্ট আমাদের। ইমাম সাহেবের কইছে, হুজুর শুক্রবার দিন আব্বার জন্য একটু দোয়া করেন। ইমাম সাহেব দোয়ার মধ্যে আরো 3-4 জনের নাম কইছে। হ্যাঁ, মোনাজাতের মিত্রে মাথা গরম হয়ে গেছে। আমার বাবার দোয়া 4 ভাগ হয়ে গেল। এরকম মূর্খ আছে না সমাজে? এরপরে নাম না কইলে আর এক বিপদ। আমার আব্বার নাম কইলেন না কেন? আল্লাহ তো আমার আব্বারে চিনে না। যদি এই মফিজ নামে আর একজন থাকে নোয়াখালী, তা তো দোয়া হেদিকে গেছে। আল্লাহ তো আবার চিনে না আমার বাপেরে। এরকম মূর্খ আছে না নাই? নাম লইয়ে কিলে কিলে। হ্যাঁ, রসুলের আদর্শ কত সুন্দর! রহমতের নবী সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেন। একজন আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা, একজন আল্লাহর প্রিয় বান্দি, জীবনভর শুধু নেক আমল, নেক আমল, নেক আমল। বিদায় বেলা একটা সামান্য অন্যায় করেছে। কি অন্যায়? বলে একটা বিড়াল ঘরে আসছে, বিড়াল খাঁচায় আটকায় দিছে, নিজেও খানা দেয় নাই, সাইরাও দেয় নাই, বাইরে গিয়া খাওয়ার সুযোগ পায় নাই। বিড়ালটা কষ্ট পাইয়া ধুকে ধুকে মরে গেছে। গাইবি আওয়াজ, ও নারী, জীবনে যত ভালো আমল করছো সব বরবাদ। এই জন্য নবী বলেন, 2টা অন্যায় যদি কেউ করে শাস্তি হবে মরার আগে। কয়টা অন্যায়? قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا الباغي وعقوق الوالدين। 2টা অন্যায় আছে, করলেই শাস্তি হবে দুনিয়ায়। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি।
জুলুম তিন প্রকার, আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিজের সাথে জুলুম ব্যাখ্যা দিব না। অন্যের সাথে জুলুম, যেমন বিড়ালের সাথে সামান্য জুলুম করলো, শাস্তি জাগায় শুরু। মায়ের সাথে জুলুম, বাবার সাথে জুলুম, শিক্ষকের সাথে জুলুম, আলেমের সাথে জুলুম, ইমামের সাথে জুলুম, মালিক কর্মচারীর সাথে জুলুম। বিচার হবে মরার আগে। কিসের আগে? দোকানে দেখবা এত টাকা জুলুম করে কামাই করছো, ফট করে দেখবা আগুন লেগে শেষ। মরার আগে বিচার। ঘরের ছোট ছোট বাচ্চা আছে না আপনাদের, ওদের আমল নামা শুরু হয়েছে, ওরা গুনাহ করে। ওগো কিডনি নষ্ট হয় কেন, ওগো পাও ভাঙ্গে কেন, ও টাইফয়েড হয় কেন, অসুস্থ হয় কেন, সব আপনার আকামের শাস্তি। একটু চিন্তা করেন কথাগুলো। আপনার অবুঝ শিশুর অসুস্থতা আসে কেন, মারাত্মক পাও ভাঙ্গে কেন? ওরে তো ফেরেশতারা পাহারা দেয়, ওর তো কোনো গুনাহ নাই। শাস্তি হবে আপনার, আপনার স্ত্রীর। বাচ্চার হয় কেন? কান ধরে টান দিলে মাথা চলে আসে। আপনার গুনার কারণে আপনার সন্তানের শাস্তি। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। রহমতের নবী এমন এক সময় আসলেন, মক্কা নগরীর মানুষ মহিলা নারীদের পছন্দ করে না। সারা দুনিয়ার মানুষকে দেখায় দিলেন, শিক্ষা নাও। কেমন মায়ার নবী আমার, এত বড় শক্তিধর আমার নবী। সেই নবীর শক্তি কত, শারীরিক যৌবনের। আবার যদি হয় সেই সময়টা মাত্র 25 বছর বয়স। বুঝেননি কিছু? বিশ্ব নবী যার তুলনা নাই, তার 25 বছর বয়সের যৌবনটা কেমন। সেই সময় রহমতের নবীকে দিয়ে আল্লাহ বিধান কায়েম করলেন। আল্লাহ নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করালেন একজন বৃদ্ধা নারী, তাও রসুলের থেকে অনেক বেশি বয়স, 40 বছর। কয় বছর? শুধু 40 বছর না, আবার তিনি 2 জন স্বামী অতিক্রম করে আসছে। আবার শুধু স্বামী না, তার 2-এর অধিক সন্তানও হয়েছে। নবীর 25 বছরের এই যৌবনে তার কুমারী মেয়ে দরকার, কিন্তু আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের জানায় দিলেন, নারীর অধিকার কেউ দেয় নাই, আমি আল্লাহ মুহাম্মদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নারীর অধিকার দিয়ে গেলাম। বিধবা নারী পছন্দ করো না। মুহাম্মদের মতো ব্যক্তি, তার ভরা যৌবন 25 বছর, কুমারী কোনো মেয়ে না। 2 জন স্বামী বিদায়ের পরে এক নারী, তাও নবীর থেকে অনেক বেশি বয়স, 40, তাও 2 সন্তান হয়ে গেল। এই সময় নবী তার সাথে বিবাহের বন্ধনে আসলেন। সারা দুনিয়াবাসীকে জানায় দিলেন, সম্মান যদি নারীর দিয়ে থাকে, ইসলাম দিয়েছে, মুহাম্মদ দিয়েছে, আর কেউ দেয় নাই। আসেন এবার কন্যা। এত বড় নবী, এত বড় ব্যক্তি, যেই ব্যক্তিটার জন্য শুধু মানুষ না, জঙ্গলের প্রাণীরাও পাগল, চন্দ্র সূর্য পাগল, নদীর প্রাণী পাগল। সেই নবীকে আল্লাহ একটা ছেলে দেন নাই, 4টা কন্যা। কয় কন্যা? তাও কিন্তু প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। 4 কন্যা, কোনো ছেলে নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار مالك ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত যুবক ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা কত ব্যবসায়ী চাকরিজীবী আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি আয় আল্লাহ গুনার যে শাস্তি এই শাস্তি সহ্য করতে পারবো না তওবার নিয়তে হাত তুলেছি আর নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না ও আল্লাহ মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির আদর্শে চলবো আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ সুন্নতওয়ালা জীবন দান করেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন মা বাবার প্রত্যেকটা সন্তানকে আদবওয়ালা বানায় দেন প্রত্যেক ছাত্রকে শিক্ষকের সামনে আদবওয়ালা বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ